বদরপুর রেলকালবাড়িতে অমাবস্যা পূজাত গিয়া কমলক্ষ দাদার সাথে দেখা। হ্যালো ভিউয়ার্স, আমি সিনিটু। ওয়েলকাম টু আমার অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। গাইস, আজকের ব্লগটা কিন্তু আমি সন্ধ্যাবেলা হঠাৎ করে শ্যুট করলাম, যেহেতু আজকে আমার বাইরে একটু কাজ আছে, ভাবতেছি আজকে ব্লগটা শ্যুট করি। তো এখন দেখো বাড়তেছে প্রায় 6টা। তো 6টার সময় ব্লগটা শ্যুট করতেছি। কেউ কিন্তু আমার চুলের দিকে ধ্যান দেয় না, যেহেতু আমার চুল বেজার লম্বা হয়ে গেছে। তো সন্ধ্যার সময় দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে উঠছি আমার লগে, তাইও কিন্তু এখন ঘুমাইতেছে। আমরা বিলাই দেখতে পাচ্ছ। এদিকে দেখো যে আমরা সন্ধ্যার টিফিনে কিন্তু আয়ে গেছে। তো সন্ধ্যার টিফিনে এসে ক্রিম বন আর চা। তো বর্তমানে আমরা একটু বাজারে যাবো, বাজারে গিয়া 2-3টা রেস্টুরেন্ট নতুন খুলছে, রেস্টুরেন্টে চাইমো আর কি। গাইস, সবাই বলতেছি যে আমার ভিডিওটা পুরোপুরি দেখিও, যেহেতু আমার 3 মিনিটের ভিডিও একটা বানাইতেছি বহুত দিন পরে। আর এই ভিডিওটা যদি বাড়ে, ওয়াচ টাইম যদি বাড়ে, আমার মনিটাইজ হওয়ার চান্সটা থাকবো। তো আমি আমার একটা বন্ধুর লাগে অপেক্ষা করতেছিলাম যাওয়ার লেগা, তো হয়ে আই গেছে। তো বর্তমানে আমরা যেই রেস্টুরেন্টে আওয়ার কথা ছিল ওই রেস্টুরেন্টটাতে আই গেছি। তো ওইদিকে দেখতে পারতেছো, ওখানে আর অপেক্ষা করতেছি না, সিধা রেস্টুরেন্টের ভিতরে জায়গা। তো ভিতরে দেখো আই গেছি, বেতলা ভিতরে, বেতলা সুন্দর কিন্তু ভিতরে জায়গাটা। তো এইদিকে আয়না দিয়ে আমি একটু ফটো উঠতে নিলাম। তো এদিক দিয়ে যেহেতু আয়না দেখলে পাগল ফটো ওঠার লেগে, তো প্রথমে আমরা কফি অর্ডার করলাম। তো 3 কাপ কফি অর্ডার করে কফি খাইলাম। বদরপুরে থেকে যারা যারা এই রেস্টুরেন্টে গেছে নিশ্চয়ই এই রেস্টুরেন্টটা কিন্তু চিনবো। কফি খাইতে কিন্তু অর্ডার দিয়েছিলাম বার্গার, তো বার্গারও কিন্তু আয় গেছে। তো গাইস, বদরপুর যেন পেট্রোল পাম্পে আছে, পেট্রোল পাম্পে একটা ক্যাফে খুলছে, নতুন নাম শুনছি। তো কই আইছি যেহেতু ক্যাফেটার থেকে চা খাওয়া যাই। তো এদিকে দেখতে পাচ্ছ যে আমরা ক্যাফের সামনে আইছি। তো আমার লগে কিন্তু দোয়েল দেওয়া ছিল, কিন্তু দোয়েল দেওয়া খাইতে ভুলে গেছে। তো আমরা 3 জনে এখান থেকে চা খাইলাম। তারপরে দিকে যেহেতু আজকে অমাবস্যা পূজা, কালীবাড়িতে এলাম অমাবস্যা পূজা দেখাতে। তো এদিকে দেখতে পাচ্ছ বেতলা সুন্দরভাবে মণ্ডপটা সাজিয়েছে, মণ্ডপটা গীতা নাগ মন্দিরটা। বিধায়ক কমলক্ষ দাদা কি কইছে ভিডিওটা শুনতে পারবা। আমরা সবাই এখন প্রত্যেক সাথে মার আত্মীয়রণে আমরা ফুলের কথা দেওয়া হয় এবং অনেক ভক্তরা এখানে উপস্থিত হয়। আজকে বিধায়ক হিসাবে, কাঠিগড়ার বিধায়ক হিসাবে প্রথমবার আজকে এখানে আমি উপস্থিত। যদিও এমনিতে অনেকবারই মন্দিরে এসেছি, কিন্তু বিধায়ক হিসাবে আমার সৌভাগ্য হয়। বিশ্বাস করি যে মার আশীর্বাদ আছে, মার কৃপা দৃষ্টি আছে, নিশ্চয়ই মার আশীর্বাদ থাকার জন্য আজকে বিধায়ক হয়েছি। আজকে ভক্তদের সঙ্গে আমরা একাত্মবোধ হয়ে এখানে চলাফেরা করছি। সামনের দিন যাতে মন্দিরের উত্তর শ্রীবৃদ্ধি হয়, আমাদের পুরোহিত মশাই বলেছেন, ওখানে বাউন্ডারিওয়ালার কথা বলেছেন। এছাড়া প্রত্যেক এই অঞ্চলের ভক্তপ্রাণ জনসাধারণ সবাই বলেছে যে এখানে এই মন্দিরের উন্নয়ন কল্পে এমএলএ ফান্ড থেকে আর্থিক সাহায্য করতে হয়, প্রতিশ্রুতি করতে হয়। এই মন্দিরের উন্নয়ন কল্পে যা করণীয় দরকার আমরা সামনের দিন ফান্ড স্যাংশন করবো, এবং তার বাইরেও এই অঞ্চলের প্রত্যেকটা মঠ মন্দিরের ডেভেলপমেন্টের জন্য উন্নয়ন কল্পে নিশ্চয়ই বিধায়ক হিসাবে আমার সচেষ্টতা, আমার সহযোগিতা থাকবে। আমরা খুশি যে আমাদের বদরপুরকে সিদ্ধেশ্বর ধাম মিউনিসিপ্যালিটি করার জন্য ইতিমধ্যে গভর্নমেন্ট থেকে প্রপোজাল পাঠানোর জন্য এগিয়ে আসছে। বিশ্বাস করি যে মার আশীর্বাদ, মার কৃপা দৃষ্টি আমাদের সঙ্গে আছে।